নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি রাজাশেখর মান্থার ইজলাস থেকে আবারও কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য এবং বিস্ফোরক নির্দেশ। তো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফ থেকে 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 42,949 প্যানেল যে বেরিয়েছিল, সেই প্যানেল নিয়ে যে একাধিক মামলা, সেই মামলা প্রসঙ্গে আজকে কী নির্দেশ দিলেন এইমাত্র কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক তথ্য কিন্তু পেয়ে যাবেন। 2014 প্রাইমারি টেটের যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু ভালো সুখবর আসছে কয়েকদিনের মধ্যেই। তো বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন বা যারা প্রথমবার এসেছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু যাচাই করে নেবেন সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেল থেকেই আপনারা পাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আজকেও কিন্তু গতকালকের মতো 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে ভালো খবর আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এরই মধ্যেই একটি মামলার শুনানি প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা যে বিরাট মন্তব্য করে বসছেন, তার ফলে কিন্তু হয়তো অনেকেই বিপদে পড়তে চলেছে আগামীতে। তো গতকালকে আমরা দেখেছি বিচারপতি রাজাশেখর মান্থা 42,949 এবং 16,500 যে প্যানেল পাবলিশ করেছিল এবং তার যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একাধিক অভিযোগ, অনিয়ম বিনিয়ম ছিল। এবং সবথেকে বড় কথা, যে ওএমআর ডেস্ট্রয় মামলা, প্রাইমারি বোর্ড ওএমআরকে নষ্ট করে ফেলেছে, ওএমআরের কোনো তথ্য তাদের কাছে নেই, তাদের কাছে যে ডেটা রয়েছে সেটা ডিজিটাইজড কপি বলছে, তারা স্ক্যান কপি বলছে, কিন্তু এটা অরিজিনাল স্ক্যান কপি নয়। এটা এমন একটা সফটওয়্যারে তৈরি যেটা কিন্তু খুব সহজেই এডিট করা যায়। যে কোনো প্রার্থীর টেটের নাম, বাবার নাম, রোল নাম্বার এবং তার প্রাপ্ত নাম্বার খুব সহজেই এডিটেবল। তাই জন্য এই এডিট কপি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয় কোর্টের কাছে, এমনটাই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বিচারপতি রাজাশেখর মান্থাও জানিয়েছেন। এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে অতি দ্রুততার সাথে মঙ্গলবারের মধ্যেই কিন্তু অরিজিনাল ওএমআরের স্ক্যান কপি খুঁজে বের করতে হবে, নইলে চাল আর কাঁকড় বের করা সম্ভব হচ্ছে না। আর নইলে কিন্তু 59,500 যে প্যানেল নিয়োগ করা হয়েছে দুটি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, 2016 সালে 42,949 এবং 2020-তে 16,500, দুটি রিক্রুটমেন্টই কিন্তু ক্যান্সেল করে দেবে এমনটাই জানিয়েছে। আজকে এরই মধ্যে কিন্তু প্রথমার্ধে নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে 2014 প্রাইমারি টেটের ওপর আজকেও শুনানি চলছিল এবং এই শুনানি চলাকালীন আজকেও কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা এস বাসুরায়ান কোম্পানিকে প্যানেল প্রকাশের অর্ডার দিলেন, ডিপিএসসি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ। ঠিক আমরা যেমন দেখেছিলাম এর আগে অমৃতা সিনহা ম্যাম 58,000 প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন, কেননা একাধিক অভিযোগ উঠেছিল 2014 প্রাইমারি টেটের নিয়োগকে ঘিরে। ক্যান্ডিডেটরা আরটিআই করে দেখেছে 6টি ডিপিএসসিতে যে নিয়োগের শূন্যপদ রাখা হয়েছিল 42,949, তার থেকে অতিরিক্ত শূন্যপদে 6টি ডিপিএসসিতে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। এবং 2018 সালে 2,208 জনকে অতিরিক্ত নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। এক কথায় 3,140 জন অতিরিক্ত কিন্তু নিয়োগ পেয়েছে 42,949 প্যানেলে। তো এই বিষয়গুলো সামনে আনার জন্য যে একাধিক অভিযোগ এবং আরটিআইয়ের যে রিপ্লাই, প্রাইমারি বোর্ড যে আরটিআই রিপ্লাই দিয়েছিল, সেই আরটিআই রিপ্লাইকে হাতিয়ার করে পিটিশনাররা কিন্তু একাধিক মামলা করে কলকাতা হাইকোর্টে। এবং তার ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এই অর্ডারগুলি পাবলিশ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি ডিভিশন বেঞ্চে গিয়ে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলাগুলিকে কিন্তু স্থগিত করে দেয় এবং শেষ পর্যন্ত সেই মামলা কিন্তু এখনও পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা ম্যামের অর্ডারটি এখনও স্টে হয়ে রয়েছে, প্যানেল প্রকাশ করতে হয়নি প্রাইমারি বোর্ডকে, কিছুটা স্বস্তি পেয়েছিল তারা। কিন্তু আজকে প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে কিন্তু রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। কেন এস বাসুরাই কোম্পানিকে এই নির্দেশ দেওয়া হলো? কেননা প্রাইমারি বোর্ড যে কোনো দায় কিন্তু তারা সম্পূর্ণটা মানিক ভট্টাচার্য এবং এস বাসুরাই কোম্পানির ওপর ছেড়ে দিচ্ছেন। কোনো বিষয়ে প্রশ্ন করা হলেই প্রাথমিকের যিনি আইনজীবী রয়েছেন তিনি সব বিষয়ে কিন্তু বলে দিচ্ছেন যে
এই প্যানেলটা পাবলিশ করেছিল বা তৈরি করেছিল, প্যানেল প্রোডাকশান করেছে এস বাসুরাই কোম্পানি। এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু এস বাসুরাই কোম্পানির একাধিক তথ্যের উল্লেখ আছে। এস বাসুরাই কোম্পানির কর্ণধার কৌশিক মাঝি তিনি নিজে কিন্তু স্বীকার করেছেন যে মানিক ভট্টাচার্যের সাহচর্যে কী করে এস বাসুরায়ন কোম্পানি তারা কিন্তু প্যানেল তৈরি করেছিল, কোনো রকমের রিজার্ভেশন রুলস মেনটেন না করে, 100 পয়েন্ট রোস্টার মেনটেন না করে তারা কিন্তু প্যানেল প্রোডাকশন করেছিল। আর সেই জন্যই কিন্তু প্রাইমারি বোর্ড কিছুতেই এই 42,949-এর প্যানেল পাবলিশ করতে রাজি নয়। তারা জানে যে প্যানেল পাবলিশ করলেই অনেক শিক্ষকের কিন্তু চাকরি চলে যাবে, এবং শুধু তাই নয়, প্রাইমারি বোর্ডের দুর্নীতি সামনে চলে আসবে এবং প্রাইমারি বোর্ডের হয়তো অনেক কর্তা তারা কিন্তু জেলে যেতে পারেন। তো এই সমস্ত কারণে আজকে রাজাশেখর মান্থা স্যার উনি কিন্তু যেহেতু বারংবার এস বাসুরাই কোম্পানির কথাটি উঠে আসছে, সিবিআইয়ের চার্জশিটেও যেহেতু উল্লেখ আছে, প্রাইমারি বোর্ড যেহেতু একাধিকবার এস বাসুরায়ন কোম্পানির ঘাড়ে সব দায় চাপাচ্ছেন, তাই এস বাসুরাই কোম্পানিকেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন 42,949-এর যে প্যানেল পাবলিশ করেছিল বা প্যানেল তৈরি করেছিল সেই সময়, সেই প্যানেলের ভিত্তিতে যে নিয়োগ হয়েছে তার নিয়োগের প্যানেল লিস্ট ডিপিএসসি ওয়াইজ, 23টা ডিপিএসসি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ ছিল এবং কতজনকে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু জানতে চাইছে বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে এই অর্ডারের ফলে গতকালকের যে অর্ডার বিচারপতি রাজাশেখর মান্থার এবং আজকের যে অর্ডার, দুটো অর্ডারই কিন্তু প্রায় কাছাকাছি এবং রিলেটেড, এবং এখান থেকে কিন্তু মনে করা হচ্ছে যারা 2014 সালের বঞ্চিত হয়েছিলেন, অনেক হাই কাট অফের ছেলে মেয়ে যারা কিন্তু অ্যাকাডেমিক স্কোর অনেক বেশি থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে। আপনারা যদি রিজার্ভেশনের দিকটা দেখেন, সবথেকে যে কাট অফ লোয়েস্ট নেমেছে সেটা কিন্তু মালদা জেলার যে জেনারেল কাট অফ, এমডি রাজু 10.25 চাকরি পেয়েছে। সেই এমডি রাজু 10-এ চাকরি পাচ্ছে, অথচ দেখা যাচ্ছে একজন ওবিসি ক্যান্ডিডেট সে কিন্তু 18 পেয়ে বা 16 পেয়ে সে চাকরি পাচ্ছে না। এটা কিন্তু এর থেকে লজ্জার বিষয় নয়, কেননা অনেককেই কিন্তু দেখা যাচ্ছে ইন্টারভিউ ছাড়াই অনেকেরই একাডেমিক স্কোর 13 বা 14, তাও কিন্তু তারা চাকরি পাচ্ছে না, অথচ 10.25 স্কোরে মানিক ভট্টাচার্য এবং এস বাসুরাই ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি দিয়েছেন। তো এই সমস্ত দুর্নীতি যাতে কোনোভাবে যেন আড়াল না করা যায়, তাই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা উঠে পড়ে লেগেছেন এই 42,000 প্যানেল বাতিলের দিকে, এবং তিনি গতকালকে এরকমই একটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এবং আজকের এই মামলাতেও কিন্তু সিবিআইকে পার্টি করা হয়েছে, সিবিআইকেও কিন্তু এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। অর্ডার কপি আসলেও আরও বিস্তারিত আপনাদেরকে আমি ব্যাখ্যা করে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, আবার নতুন আপডেট নিয়ে পরবর্তীতে আসছি। সকলে ভালো থাকবেন।